হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে এই গোদরেজ এসিটার প্রবলেম হলো, এসিটার ইনডোরে বরফ জমে যাচ্ছে আর ঠান্ডা হচ্ছে না। মেশিনটাকে কভার খুলে দেখলাম বহুত ময়লা। এ দেখো ময়লা, কত ময়লা! ইনডোর রান্নারে, তারপরে ইনডোর কয়েলে, পুরো ব্যাক কয়েলে পুরো ময়লায় ভর্তি। এই যে ব্যাক কয়েল পুরো ময়লায় ভর্তি। আমরা এখন এটাকে জেট পাম্প সার্ভিস করব। তো সব কিছু কভার সেট করে নেবো। এবার ভালো করে একবার ধুয়ে নেবো। এই যে দিচ্ছি, ভিতরে রান্নার পানার সব একবার জল দিয়ে ধুয়ে নেবো ফার্স্ট প্রথমে। এবার ধোয়া হয়ে গেলে আমরা কেমিক্যাল ইউজ করব। এই যে কেমিক্যাল ইউজ করছি, যাতে কয়েলটা পুরো একদম পরিষ্কার হয়ে যায়। এটা সবসময় করাটা ভালো নয়, তাতে কয়েলের কম জলদি হয়ে যায়। এবার একটু ভিজিয়ে রেখে ধুয়ে নেবো। ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ওয়াশ করে নিচ্ছি। এখন ভালো করে ওয়াশ করতে হবে, নাহলে ভেতরে ফেনা ফুটে যাবে। রান্নার পান্নার সব ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করা হয়ে গেছে। এবার দেখো মেশিনটা, কয়েল পুরো একদম পরিষ্কার, রানার একদম ক্লিন। আমি ব্যাক কয়েলটাও দেখাবো তোমাদেরকে। ব্যাক কয়েলে যেরকম ময়লা ছিল, এখন ব্যাক কয়েলের অবস্থা কীরকম আছে দেখতে পাবে। এই যে ব্যাক কয়েলটা, একটুও ময়লা নেই, পুরো চকচকে, একদম পুরো কয়েলই দেখা যাচ্ছে। এই হলো ইনডোর জেট সার্ভিস কেমিক্যাল ওয়াশ। আমরা এবার কভারগুলো ধুয়ে নেবো। প্রথমে আগে নেটটা ধুয়ে নেবো ভালো করে। এবার ফ্ল্যাপারটা দেবো, এটাকে ফ্ল্যাপার বলে। এবার ক্যাবিনেটটা দেবো। আমরা সামনের ডিসপ্লেটা খুলে নিয়েছি, খুলে রেখে তারপরে ধুচ্ছি। ডিসপ্লে লাগিয়ে ধোবে না, তাহলে সাইকেল বোর্ডে জল চলে গেলে সাইকেল বোর্ডটা খারাপ হয়ে যাবে। আমার এটাকে ধোয়া হয়ে গেছে, এবার শুকনো করে মুছে নেবো। যে ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ক্যাবিনেটটা লাগাবো। এই যে ক্যাবিনেটটা এভাবে লাগাতে হবে। সাইডে দুটো লক আছে, পেছনেও লক আছে। লকটা বসেছে কিনা পেছন দিক দিয়ে ভালো করে চেপে নেবো। এবার আমার ডিসপ্লে জ্যাকটা লাগাবো। শুকনো করে ডিসপ্লেটা ফিটিং করে নিয়েছিলাম। এই ডিসপ্লে জ্যাকটা এটা লাগিয়ে দেবো। এবার স্ক্রুপগুলো লাগিয়ে নেবো, ফিটিং হয়ে গেছে। ওপরে দুটো স্ক্রুপ আছে, নিচে দুটো স্ক্রুপ আছে। এবার আমরা নেটটা লাগাবো। নেটে জল দিয়ে ধুয়েছিলাম, এটা ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে নেটটা লাগিয়ে দিলাম। নিচে লক আছে, লকের মধ্যে বসিয়ে সেট করে লাগাতে হবে। এটা 15 দিন অন্তর কাস্টমার ধুয়ে রাখলে ভেতরে ময়লাটা কম পড়ে। এবার ফ্ল্যাপারটা লাগাবো। ফ্ল্যাপার লাগানো হয়ে গেছে, এখন মেশিন রেডি। এবার আমি অন করব। এর মধ্যে অন করলাম। এখন হাওয়ার ফ্লো ঠিক আছে। আগে এক সাইড দিয়ে হাওয়া আসছিলো, পুরো হাওয়াটাও আসছিলো না, মেশিনে বড় করছিল। এখন মেশিন ওকে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিওটা দেখো।